খেলার শেষ মুহূর্তের দৃশ্যটা চোখের মধ্যে লাগিয়ে রয়েছে। অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন, গোলকিপার সিজদা দিয়ে বয়ে রয়েছে। আয়াত ভাই শট মারার সাথে সাথে গোলকিপার সিজদা দিয়ে উঠছে। খেলাধুলা যদি এরকম সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে কার না খেলা দেখতে মন। আসসালামু আলাইকুম কাছের মানুষজন, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালোই আছে। আমি দোয়া করে আপনারা যেন সবসময় ভালোই থাকে। আমরা বেশ বুঝ দিকে তো মনে হইতেছে না যে আমরা যেতেছি কোনো টুর্নামেন্ট খেলা। আসলে আমরা একটা টুর্নামেন্ট খেলা যেতেছি। আমরা পাশের গ্রামে একটা টুর্নামেন্ট আছে, 6 বার টুর্নামেন্ট। মান্দারকান্দি গ্রামে একটা টুর্নামেন্ট আছে, আমরা পাশের গ্রাম ওই এখানের মধ্যে যাইতেছি আমি, রনি আর আয়াত ভাই। টুর্নামেন্ট খেলানোর লেগে যাইতে গেছি। আমি আর রাহি আর হাড়া ধরছি, আর রনি সামনে গাড়ি লিয়ে অপেক্ষা করতেছে। আর আয়াত ভাই গাড়ি দাঁড়িয়ে বোয়াত, আমি আর রাহি যাইতেছি আটটা আস্তে আস্তে তাদের গাড়ির সামনে। দেশটার ভিতরে কত জাতের মানুষ আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকের ভিতরে দেশটার ভিতরে কত জাতের মানুষ আছে ওইটি তুলে ধরার চেষ্টা করবো। আর আপনারা দেখতে পারবেন যে আজকে দেশের ভিতরে কত জাতের মানুষ আছে। আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, নাটা নাইয়া। গাড়ির কাছে এদিকে গাড়ির মধ্যে উঠে বয়ে রয়েছে আমার আগে। আমার রনি কইতাছে যে আরে বেটা তোর টাইম দিছি, তুই টাইমের আগে আইবি না, তুই আসে 10 মিনিট লেট করে। ওইদিকে ফোন দিয়ে কইতাছে যে ভাই আপনারা তাড়াতাড়ি আইয়া পড়েন, খেলা শুরু হয়ে যেতেছে। অবশ্য তুফানের গতিতে আমরা গাড়ি নিয়ে হাঁটা ধরছি। ওইদিকে টিম ম্যানেজার মাঠের মধ্যে খাড়ায় রয়েছে, কল দিতেছে যে ভাই আপনারা একটু তাড়াতাড়ি আসেন। এগেইনস্ট টিম মাঠের মধ্যে ওয়েট করতেছে, আপনারা লিগে অপেক্ষা। 10 মিনিটের রাস্তা আমরা যাইতেছি আধা ঘন্টায়। আসলে যাওয়ার তো কতই যে একটা রাস্তা আমগোর যেমন রাস্তা তেমন গাড়ি আস্তে আস্তে তেকানে গাড়ি যাওয়ার চেষ্টা করতেছে আর মাঠটার ভিতরে এতদিকে আরে বাপরে বাপ এত মানুষ। আসলে আমার মাথার মধ্যে আসছিল না এটা টুর্নামেন্ট খেলা যেহেতু মানুষ তো থাকবো। যেখানে টুর্নামেন্ট খেলা এখানে দর্শক। আসলে আমি ভুল করে লিছি, যেখানে ফুটবল সেখানেই দর্শক। আপনারা কারা কারা আমার মতো ফুটবলকে ভালোবাসেন তারা একটু কমেন্ট করবেন। আমাদের বাংলাদেশে এমন আছে ফুলাফান আছে যে খেলাধুলার লাগে পড়ালেখাও বাদ দিয়ে দিচ্ছে। আজকে আমাদের এখানের মধ্যে একটা ফুলা ছিল অমিত, বাতিজা অমিত। সে ফুটবল খেলার আগে একবার জিন হইয়াছিল কইতে। যেখানে ফুটবল খেলা থাকতো সেখানে ওই মাটির মধ্যে হে উপস্থিত থাকতো। এখন হে ক্যারিয়ার লাইভ করার জন্য হে ফ্রান্সে আসে, সবাই তাদের জন্য দোয়া করবে। আপনাদের লগে কথা কইতে কইতে ওইদিকে আমার ড্রেসিং করাও শেষ হয়ে যেতেছি। আসলে আমরা মাঠের মধ্যে লামা মাত্রই খেলা শুরু হয়ে যাবে। এগেইনস্ট টিম রেডি বয়ে রয়েছে যাতে আমরা মাঠে নামতাম আর তার সাথে খেলা শুরু হইতো আর কি। এই জন্য আমরা একটু হুড়াহুড়ি করে রেডি হইতেছি। আমাদের ড্রেসিং করা পাই শেষের দিকে। ওইদিকে রনি লাগাই লিছে আউল মাউল, দেখতেই তো পারতেছেন হে কিরম কুস্তি লাগাই লিছে তার দর্শক তার ভালোবাসার মানুষগুলোর লগে। হে আকাশের লগে খেলাগেলি করতেছে যে কইতেছে আকাশে কইতেছে তারে যে যদি আজকে গোল না করতে পারবি, ম্যাচের মধ্যে কিছু করতে না পারবি, গোল খাওয়াইবে তাহলে তোর আজকে খবর আছে। ড্রেসিং করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে লাতালাতে শুরু হয়ে গেছে। আসলে দুঃখের কথা কি কইতাম, আমার ক্যামেরাম্যানের হাতে যে মোবাইল করছিল ভিডিও করছিল হে প্রথম লামার সময় একটা ভিডিও করছিল না। খেলা শুরু হওয়ার সাথে সাথে বুল পাসের কারণে একটা দুর্ঘটনা করতে পারতো, কিন্তু না আলহামদুলিল্লাহ গোলকিপার ভালো হওয়ার কারণে গোলকিপার নিজের নিয়ন্ত্রণে বলটিকে রিসিভ করে নিয়ে বলটিকে সাইড লাইনে বাইরে ফেলে দিয়েছিল। তো পারতেছেন যে রনি কিভাবে লাফাইয়া পড়তেছে মাটির মধ্যে। বলটা তার পাওয়ার গেল, হে যদি মাটির মধ্যে 2-3 বার গুড়ি না খায় তাহলে খেলার মধ্যে খেলা হইতো না। বর্তমানে যে মাঠটার মধ্যে খেলতে আছে আর কি, এই মাঠটা বেশি সুবিধা না। এটা একটি ক্ষেতের মধ্যে লিগ টুর্নামেন্ট আছে আর কি। যেমন ক্ষেতের তো বুঝেনি কিরকম ভাবে অসুবিধা হয় খেলতে। আসলে আপনারা তো মনে হয় এখনো চিনতে পারতেছেন না যে কাটা কোন দলের। খালা জার্সি রিয়াল মাদ্রিদ এটা আমরা, আর সাদা জার্সি তারা। খেলার মধ্যে দুনো দলের অ্যাটাক হইছে, ভালো শক্ত অ্যাটাক হইছে। খেলা তো চলমান ঠিকই আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায় নাই। খেলাটা খুবই অ্যাটাকের মধ্যে খেলা চলতেছে, দুনো দলই পরিশ্রম করতেছে গোল দেওয়ার জন্য, কিন্তু কোনো দিকে গোল হইতেছে না। গাইস অবশেষে খেলার মধ্যে কোনো গোল না হওয়ার কারণে খেলাটা চলে গেল টাইফিকারে। প্রথম টাইফিকার শট নেওয়ার জন্য প্রস্তুত রনি। আমাদের এলাকার মধ্যে বর্তমানে আতঙ্কের একটা ডিফেন্ডার আছে রনি। সেই রনি টাইফিকার শট নেওয়ার মাঝে মাইরা দিয়েছে গোলকিপারের হাতের মধ্যে আর কি। আসলে বিষয়টাই কোনোভাবে মানানসই না। এরকম ভালো একটা ডিফেন্ডারের কাছ থেকে যদি এরকম বাজে শট হয় তাহলে কি খেলার মধ্যে মন বসে বলেন তো আপনারা? আর এখন টাইফিকার শট নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ আমি। আর এত দাঁড়ে টাইফিকার শট, এটা মিস হওয়ার কোনো কথা না। দেখতেই পারতেছেন যে কি একটা কামানের গতিতে শট মারছে, গোলকিপার বুঝতেই পারেননি বলটা কোন দিক দিয়ে গেছে। হে পরে আগে খিরিমিরি খাইয়া মাঠটার ভিতরে বাইরে থেকে হইতেছে আর কি, বার হইয়া যেতেছে। ম্যাচের মধ্যে কোনো দল উইন হতে পারে না, টাইফিকারের মধ্যে কোনো দল উইন হতে পারে না। আবারও খেলাটি হয়ে গেছে ড্র। এখন শট নিতেছে আয়াত ভাই, যদি শটটা গোল করতে পারে তাহলে আমরা ম্যাচটা উইন হয়ে যাই। অবশ্যই আয়াত ভাইয়ের গোল্ডেন শটে আমরা ম্যাচটা উইন হই আলহামদুলিল্লাহ। কিন্তু উইন হওয়ার পরে যে একটা আনন্দ উল্লাস ছিল ওইটা ভিডিও করে নেয় আমাদের ক্যামেরাম্যান। গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।